মুখোমুখি স্টুডিও ত্রিপুরায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সারিতা। আজকের মুখোমুখি স্টুডিও ত্রিপুরায় আমাদের সঙ্গে রয়েছে ইডেন সঞ্চিতাস ক্লোজেটের কর্ণধার সঞ্চিতা মালাকার। নমস্কার ম্যাডাম, আপনাকে আমাদের মুখোমুখি স্টুডিও ত্রিপুরায় অনেক স্বাগত। আজকে আমরা ওনার যে কাজের বিভিন্ন পরিধি, স্বপ্ন উড়ান ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আপনার কাছে জানতে চাইব যে ইডেন সঞ্চিতাস ক্লোজেটের কর্ণধার হিসাবে এবং একজন মহিলা উদ্যোগপতি হিসাবে আপনি কি নিজেকে নিয়ে গর্ববোধ করেন? প্রথমত বলি, আমি কতটা গর্ববোধ করি সেটা ঠিক বলতে পারছি না, কিন্তু আমার থেকে আমার বাবা মা আরো বেশি গর্ববোধ করে আমাকে নিয়ে, যে আমি যতটুকুই করতে পেরেছি। এই বছর আমাদের ৪র্থ বছর পূর্ণ হতে চলেছে আমাদের ইডেন সঞ্চিতাস ক্লোজেটে। 4 বছরে আমি যথেষ্ট চেষ্টা করেছি এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। তো সেটা নিয়ে আমার বাবা মা প্রচন্ড গর্ববোধ করে। তো এই আর কি। আচ্ছা, আমরা দেখি যে সচরাচর মহিলারা কি করে ট্রেডিশনাল যে পেশা সেখানে নিজেকে কমফোর্ট ফিল করেন। তো আপনি এই ছক ভাঙার যে ডিসিশন সেটা কিভাবে নিলেন? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি বরাবরই ছক ভেঙে কাজ করি। অ্যাকচুয়ালি আমার ছোট থেকেই এটা মানে আমি যাই করব, আমার সবসময় আমার টার্গেট থাকে আমি সবার থেকে ডিফারেন্টই করব এবং আমারটা ডিফারেন্টই হবে সব কিছুতেই। তো আমি একজন মহিলা হয়ে মানে বিজনেস করা বা যে কোনো একটা প্রতিষ্ঠান চালানো খুবই ডিফিকাল্ট, এটা আমি জানতাম। আমার একটা ছেলেও আছে, সংসার আছে, সবকিছু আছে। তো আমি জানতাম আগে সবকিছু সামলে এটা করতে হবে। তাও আমি কনফিডেন্ট ছিলাম যে আমি পারবো, কেননা আমার পেছনে আমার পুরো ফ্যামিলি সাপোর্ট ছিল, যেটা আমাকে প্রচন্ডভাবে ইন্সপায়ার করেছে। এই প্রশ্নে আমি আসছিলাম যে ছক ভাঙার জন্য যে মোটিভেশন সেটা আপনি কোথায় থেকে পেলেন? একদম ছক ভাঙার মোটিভেশন মেইনলি আমার হাজবেন্ড থেকেই পেয়েছি। উনিও ছক ভেঙেই কাজ করেন। প্রত্যেকটা কাজ উনি ডিফারেন্ট ভাবে, একদম মানে বলতে পারো ত্রিপুরা রাজ্যে অনেক এমন কিছু কাজ উনি করেছেন যেটা ত্রিপুরা রাজ্যে হয়তো প্রথম হয়েছে। আমিও ওনার পরিচয় সম্পর্কে যদি একটু ব্যাখ্যা দাও। অ্যাকচুয়ালি উনি পেশায় একজন ডার্মাটোলজিস্ট। তো আমি ওনার নাম জানবে, অনেকেই জানবে, নামটা বলতে চাইছি না। তো আমি ওনার থেকে ইন্সপায়ার হয়ে, উনি আমাকে প্রচন্ডভাবে ইন্সপায়ার করেছেন যে সবসময় রিস্ক নিতে হবে লাইফে। একটু সাহস নিয়ে যদি রিস্ক নিয়ে যে কোনো কাজ করা যায়, সাফল্য আসবেই আসবে। আপনার এই যে উদ্যোগপতি হওয়ার যে বিষয়টা, এটা কি আপনার প্রি প্ল্যানিং ছিল নাকি বাই চান্স কোনো ডিসিশন নিয়েছিলেন? এটা একদম অনেকটাই প্রি প্ল্যানিং। কেন বলছি, আমার বিয়ের পর থেকেই আমার মানে হাজব্যান্ড উনি বলতেন ইডেন নামে একটা স্টোর হবে। ইডেন ফুল ফর্ম হবে ইডেন সঞ্চিতাস ক্লোজেট। বিয়ের এতটা বছর পর গিয়ে এটা আমরা মানে সাকসেসফুলি এটা রান করাতে পারছি। আর দুজনেরই স্বপ্ন ছিল যে আমরা একটা স্টোর হবে, শাড়ি স্টোর, যেটা একদমই ডিফারেন্ট। আমাদের ইন্টেরিয়ারও পুরো আগরতলায় কিন্তু একদম ডিফারেন্ট আমাদের স্টোরের। এরকম ইন্টেরিয়ার কোথাও দেখা যায় না। প্লাস আমাদের যে কালেকশন সেগুলো আমরা সেটাই মানে আগে মাথায় ছিল যে আমাদের কালেকশন ডিফারেন্ট হবে, প্রাইস রিজনেবল থাকবে, যাতে সবাই এসে কেনাকাটা করতে পারে। আচ্ছা আচ্ছা। তো আমরা জানি যে যে কোনো বিষয়ে সফল হওয়ার জন্য টাইম ম্যানেজমেন্ট বিষয়টা এবং প্ল্যানিং যে বিষয়গুলি খুবই ইম্পর্টেন্ট। আপনি টাইম ম্যানেজমেন্টের বিষয়ে আপনার যে এক্সপিরিয়েন্স আপনি কিভাবে করেছেন সেটা যদি দর্শক শ্রোতা বন্ধুদের বলেন। হ্যাঁ, টাইম ম্যানেজমেন্ট, তোমার যে কোনো ব্যাপারে টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জিনিস যদি আমরা একদম সময় ধরে ধরে আমি যদি আগের দিন ভেবে রাখি যে কাল সকালে উঠে বা আগামী দুদিনের প্ল্যানিং আমরা দুদিন আগের থেকেই করে রাখি, তাহলে আমাদের ওই দিনগুলো, যে 2টো দিন যাবে, অনেকটা আমাদের ইজি হয়ে যায়। তো আর যারা টাইম ম্যানেজমেন্ট করতে পারে না, তো আমি তাদেরকে বলবো এগুলো আস্তে আস্তে করা উচিত। কেননা
হয়তোবা আমিও এমন ছিলাম আগে, মানে টাইম ব্যাপারটা আগে গুরুত্ব দিতাম না, সময় গুরুত্ব দিতাম না। এখন যত দিন যাচ্ছে আমি নিজেও মানে সময়কে গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি আমি একজন হোম মেকার ছিলাম, এখনো হোম মেকার অবশ্যই। তো পাশাপাশি আমাকে এটাও ঘর সামলাতে হয়, বাইরেও সামলাতে হয়। তো টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। উদ্যোগপতি হওয়ার ক্ষেত্রে মানে আপনাকে কতটা চ্যালেঞ্জ ফেস করতে হয়? অনেকটাই চ্যালেঞ্জ ফেস করতে হয় প্রত্যেকটা মহিলাকে বা মেয়েদের যাই বলো। আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে সোসাইটি এখনো সেটা মানে মেয়েরা অনেকটাই এগিয়ে গেছে। মানে কি বলো, আকাশে প্লেন উড়াচ্ছে, সবই করছে, জাহাজ চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, বিজনেস করছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, যে কোনো পেশায় ওরা সাকসেসফুলি রান করতে পারছে নিজেদের লাইফটাকে। কিন্তু কোথাও না কোথাও এখনো আমরা দেখি যে অনেক জায়গায় মেয়েদের অনেক কিছু চ্যালেঞ্জকে উতরিয়ে তারপর যে কোনো পেশাকে মানে চালাতে পারে আর কি। তো আমাকেও অনেকটাই চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে, কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি আমি খুবই ডেসপারেট, আর আমি মেন্টালি খুবই স্ট্রং, আমি প্রচণ্ড স্ট্রং মেন্টালি। তো ফিজিক্যালি অনেক সময় সাপোর্ট করে না, বাট আমি একমাত্র মেন্টাল স্ট্রেংথের জন্যই আমি ও সমস্ত চ্যালেঞ্জ পার করে আমি চেষ্টা করি সবকিছু ঠিকঠাক করে করার। একজন উদ্যোগপতি হিসাবে যখন আপনি নিজে একটা এমপ্লয়ি জেনারেট করছেন, হ্যাঁ, এই ব্যাপারটা আপনাকে কতটা স্যাটিসফ্যাকশন দেয়? ভীষণভাবে স্যাটিসফ্যাকশন দেয়। আমার কাছে যখন যে কোনো কেউ কাজের জন্য যখন আসছে, তো বিশেষত মেয়েরা, আমাদের স্টোরে সবাই জানে আমাদের স্টোরে মেয়েদের সংখ্যা সবসময় বেশি থাকে। তো আমি চেষ্টা করি ম্যাক্সিমাম মেয়েদেরই কাজ দেওয়ার, যাদের কাজের দরকার হয় ফ্যামিলি চালাতে, কারোর নিজেকে যে লাইফটা সেটা সুন্দরভাবে স্মুথলি রান করাতে অনেকে কাজ করতে চায়। তো আমাকে এটা ভীষণই স্যাটিসফ্যাকশন দেয় যে আমি যখন কেউকে কাজ দিতে পেরেছি বা ও কাজ করছে, সেটা আমার ভীষণই ভালো লাগে। আমরা জানি যে প্রত্যেক পেশাতে আমাদেরকে ভীষণ রকমভাবে আপ টু ডেট থাকতে হয়। একজন মহিলা উদ্যোগপতি হিসাবে মানে এটা আপনি প্র্যাকটিক্যালি কিভাবে ইমপ্লিমেন্ট করেন? হ্যাঁ, আপ টু ডেট তো থাকতেই হবে, কেননা তোমাকে সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতেই হবে। এখন আমাদের যখন স্টোর ওপেনিং হয়েছিল 2021-এ, তখন যে ডিজাইন, আমি শাড়ি নিয়ে বলছি আপাতত, যে কোনো শাড়ি হোক বা যেই হোক ফ্যাশন, যেহেতু আমি ফ্যাশন রিলেটেড প্রফেশনে আছি, আমি ফ্যাশনটা আমি ভীষণভাবে ফলো করি। যে সময় যে ফ্যাশন, যে ডিজাইনের শাড়ি, যে কালার, যে বিভিন্ন রকম সবকিছু, এটা আমি মেনটেন করে চলে আর কি। তো সেটা দরকার সবার জন্য, সবাইকে আপ টু ডেট থাকা দরকার আর কি। আচ্ছা, আপনার এগুলি বাদ দিয়ে আপনার যখন নিজস্ব সময় বলে বা আপনার মি টাইম যেটা, সেটাতে আপনি কি করতে ভালোবাসেন? এই উদ্যোগপতি ছাড়াও তো আপনার অন্য পরিচয় আছে নিশ্চয়ই। তখন কি করেন? আমি তো একজন প্রফেশনাল ভারতনাট্যম ডান্সার। তো এখানে ডক্টর পদ্মিনী চক্রবর্তীর কাছে আমি তালিম নিয়েছি। তো আমার অবসর সময় আমি চেষ্টা করি আমার ডান্স প্র্যাকটিস করার, গান শুনতে আমি ভীষণ ভালোবাসি। আর টিভি আমি একদমই দেখি না, একদমই না। আমি লাস্ট 7 to 8 years আমি টিভি একদমই দেখি না। তো যদি দেখতে হয় কিছু নিউজ ফিউজ আমি ইউটিউবে দেখে নিই বা কিছু। তো এই আগামী দিনে আপনার যে ডান্স বা আপনার নাচ যে নৃত্য প্রতিভা রয়েছে, সেটাকে নিয়ে যদি কাজ করার সুযোগ থাকে তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, আমি সেটাই, আমার একটা চিন্তা ভাবনা আছে। আমি ডান্স আর আমার যে এই প্রফেশন, যেটা আমি বিজনেসটা রান করাচ্ছি, সেটাকে আমি যদি দুটোকেই কাজে লাগিয়ে ইউটিলাইজ করে দুটোকে আমি কিভাবে একসাথে চালাতে পারবো, সেটা আমি ভাবছি। হ্যাঁ, আমি সেটা ভাবছি। আসছে হয়তো, মেবি। আমি এখন একটু ব্যস্ততার কারণে আমি করে উঠতে পারছি না জিনিসগুলো। আমার মাথায় অনেক কিছুই আছে আমার, তো সেগুলো সারপ্রাইজই থাকো, আমি বলতে চাইছি না এগুলো। ঠিক আছে, আমরা আবার
একদম। যখন মানে তুমি স্টার্ট করবে তখন আমরা একদম। আবার আসবো, আবার কথা বলবো। ডেফিনেটলি। আচ্ছা, আর যারা আগামী দিনে স্টার্ট আপ করতে চান, নিজের কিছু করতে চান, হ্যাঁ, তাদের সম্পর্কে কি বলবেন? এক জেনারেল নিউট্রাল হয়েও বলতে পারো, আর জেন্ডার স্পেসিফিক হয়েও বলতে পারো। আমি নিউট্রাল থেকেই বলছি, কেননা স্পেসিফিক হয়ে বলাটা আমি মনে করি না কোনো কাজই এখন স্পেসিফিক্যালি এই কাজটা ওর জন্য বরাদ্দ করা আছে। এখন পুরুষ লোকরাও ঘরও চালাচ্ছে, বাইরেও চালাচ্ছে, মেয়েরাও সেম ঘর চালাচ্ছে, বাইরে চালাচ্ছে। তো কেন যেটা আমার সামনে থেকে একজন যে করতে পারছে সেটা আমি কেন পারবো না? সেটা আমাকে করতেই হবে। মানে কাজ হয় না বলে এরকম কোনো কাজ নেই পৃথিবীতে, আমি মনে করি। যদি ইচ্ছে থাকে, আমার যদি এইম থাকে, আমার একটা উদ্দেশ্য, আমি এখানে ওই পয়েন্টে আমাকে যেতেই হবে। যে কোনো কারণে, যে কোনো বাধা বিপত্তি অতিক্রম করে আমি যাবই যাব। তো যারা স্টার্ট আপ করতে চায় তাদের জন্য হ্যাঁ। তোমার যদি কিছু টিপস থাকে, আহ, পার্সোনাল কোনো টিপস? পার্সোনাল টিপস আমি যেটা মনে করি, টাইম ম্যানেজমেন্ট প্রথমত, পাংচুয়ালিটি ভেরি ইম্পর্টেন্ট, পাংচুয়াল থাকতে হবে। আর জীবনে যেটা বললাম এইম, ওটাকে আমাকে সেট করতে হবে। ওই যার যদি আমার কোনো এইম না থাকে, কারো যদি কোনো এইম না থাকে, সে একদম পাজলড হয়ে যাবে, কোনটা করবো, এটা করবো, এটা ছাড়বো, এটা করবো, এটা ছাড়বো। স্পেসিফিক এইম। একদম, আমি যদি সেটাতে সফল নাও হই, আমি প্রথম অ্যাটেম্পটে সফল নাও হতে পারি, আমাকে আশা ছেড়ে দিলে হবে না, ওই পথে আমি হাঁটবো যতক্ষণ আমি সাকসেসফুল হব। আমি সবাইকে এটাই বলবো। আর এখন ত্রিপুরায় অনেক আছে, এন্টারপ্রেনার অনেক আছেন, মহিলারা আছেন, পুরুষ লোকরা তো আছেনই। তো যারা এখন সবে শুরু করেছে, সবাইকে বলবো এই টিপসগুলো ফলো করে নিশ্চয়ই তোমরা সফলতা পাবে। অসংখ্য ধন্যবাদ। ইডেন সঞ্চিতা you. ক্লোজেটের আরো সঞ্চিতাস ক্লোজেটের আরো শ্রীবৃদ্ধি কামনা করছি। Thank you. Thank you আমাদের so much. আজকের মতো মুখোমুখি স্টুডিও ত্রিপুরা এখানে শেষ করলাম। আপনারা সঙ্গে থাকবেন স্টুডিও ত্রিপুরা। থ্যাংক ইউ।